গুড মর্নিং। আজকে 29 তারিখ, 29শে জানুয়ারি 2024 সকালবেলা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, খুব ভালো থাকবেন। তো আমি একটা জায়গায় চলে এসেছি, আমাদের হোটেল থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স। আমাদের হোটেলটা ছোটোখাটো, নাম করা কিছু নয়, অশোক হোটেল, অশোক গুপ্তাজির হোটেল। সেখান থেকে একটুখানি হেঁটে এগোলে কেটিআই, শেলের কেটিআই ট্রেনিং সেন্টারের যে গেস্ট হাউস, সেটা তার পেছন দিকটা এটা। এবং সেখান থেকে একটু বাঁ দিকে টার্ন নিলেই ওদের হেলথ সেন্টার শেলের। আর তারপরে একটু এগোলেই চলে এসেছি একটা অন্য নতুন জায়গায়। সবাই তো কিরিবুরু, মেঘাতাবুরুতে এলে সানসেট পয়েন্ট ভিজিট করেন, ন্যাচারালি স্বাভাবিক পপুলার জায়গা। কিন্তু আমরা একটা নতুন জায়গার সন্ধান দেব, যেখানে কিন্তু চট করে কেউ করে না, ভিজিট করে না। তো এখানে যদি আপনি থাকেন, ওটা তো অ্যাকচুয়ালি মেঘাতাবুরুর দিকটা, যদি কিরিবুরুতে থাকেন তাহলে আপনারা এখানে জানেন কি, এখানে একটা সানরাইজ পয়েন্টও আছে। তো এই হলো সেই সানরাইজ ভিউ পয়েন্ট, যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি, কিরিবুরু সানরাইজ ভিউ পয়েন্ট প্লাস হিল ভিউ পয়েন্ট, ভ্যালি ভিউ পয়েন্ট। তবে একটা সমস্যা হচ্ছে যে চারিদিকে কুয়াশা কুয়াশা মেঘের মতন হয়ে আছে, তার জন্য ছবিটা পরিষ্কার ক্লিয়ার তো উঠছে না। ওই যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি। এই দেখুন, এই দেখুন সানরাইজ পয়েন্ট কিরিবুরু, ছোট্ট একটু জায়গা, প্লাস ভ্যালি ভিউ পয়েন্ট আছে। ওই দূরে কেওনঝড় শহরটা দেখা যাচ্ছে। সন্ধ্যেবেলা আমরা দার্জিলিংয়ের মতন লাগছিল, জোনাকির মতন আলোগুলো জ্বলছিল কেওনঝড় শহরের। এখন তো সেটা বোঝা যাচ্ছে না, বাট যেদিকে আমার ক্যামেরা তাক করে রাখা হয়েছে ওই দিকটা কেওনঝড়, আর নিচটাতে তো বোলানি বা বারবেল। আর এই হলো পুরো জায়গাটা, সানরাইজ ভিউ পয়েন্ট কাম হিল ভিউ পয়েন্ট। এখানে দুটো মোবাইল টাওয়ারও আছে, লোকেট করতে পারেন, চিনতে তাহলে সুবিধা হবে আপনাদের। আশপাশে সেলের বোধহয় গ্রুপ ডি স্টাফেদের কোয়ার্টার, সেক্টর সেক্টর টাইপের করা আছে। দেখে নিতে পারেন। এটা হচ্ছে কিরিবুরু সানরাইজ ভিউ পয়েন্ট। চলুন, আজকে আমাদের ট্যুরের শেষ দিন থাকবে, তো আমরা আরও কিছু চমক দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 29শে জানুয়ারি 2024 সকালবেলা আপনাদেরকে কিরিবুরু সানরাইজ পয়েন্ট দেখিয়েছিলাম, যেটা সবাই চেনে না, জানে না, খুব কম লোকই হয়তো জানে চেনে। তো আমাদের ট্যুর আজকেই শেষ হয়ে যাবে। আমরা আরও দুটো স্পট যাব, আমাদের টার্গেটে আছে। তো তার আগে আমরা যে দুরাত যেখানে কাটিয়েছিলাম কিরিবুরু হিলটপে, তো সেই হোটেলের আপনাদেরকে একটু বর্ণনা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই রুমগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না, কিন্তু রুমের যে মালিক আমাদের অশোক গুপ্তাজি, তার ব্যবহারটা বড়ই ভালো, সস্তা। আমরা এই ঘরটায় ছিলাম, আর এই ঘরটা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছিল। এটা আর একটা ঘর, বাথরুম মোটামুটি চলে যায়। আর তবে আমি একটাই কথা বলবো, ফ্যামিলি নিয়ে ঠিক রেকমেন্ডেড নয়, তবে আপনারা ছেলেরা যদি আসা যায়। আর এই আর একটা রুম, গিজারের ব্যবস্থা নেই, গরম জল উনি আমাদের বালতি করে প্রোভাইড করেছেন। বালিশ কম্বলের কোয়ালিটি খুব একটা ভালো নয়, তবে ঠিক আছে, চালিয়ে নেওয়া যায়, কিন্তু মানে হাইলি রেকমেন্ডেড নয়। তবে কাজ চালানোর মতন, ঠেকনা দেওয়ার মতন মোটামুটি চলে যেতে পারে। আর ভাড়া নিয়েছে আমাদের থেকে 800 টাকা করে। আমরা ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বারটা দিয়ে দেবো। যদি কখনও আপনারা কেটিআই গেস্ট হাউস পেলেন না, বা অন্য কোনো গেস্ট হাউস যেখানে হিলটপে আছে, আমি জানি না, আমাদের জানা নেই, যদি না পান, বা ধরুন বারবিলে থাকতে চান না, কিন্তু কিরিবুরু হিলটপেই আপনাদের থাকতে হবে, অথচ অন্য কোনো
অ্যাকোমোডেশন পাচ্ছেন না, তো কাজ চালানোর মতন আপনারা এই অশোক হোটেল, গুপ্তাজির হোটেলে আপনারা স্টে করতে পারেন, 1 রাত 2 রাত কাটিয়ে দিতে পারেন। আর এটা হচ্ছে এই হোটেলের ভেতরের মানে চৌকাঠ, উঠোন টাইপের বলতে পারেন। এইটা একটা উঠোন টাইপের, আর এটা দিয়েই আসতে হয়। আর আসার রাস্তাটা ওনার এই পুরনো একটা হোটেল ছিল ধাবা টাইপের, সেটা বন্ধ হয়ে গেছে, এইখান দিয়ে আসতে হয়। এটা এন্ট্রান্স, এই বেরিয়েই রাস্তা কিরিবুরু হিলটপে যাওয়ার। এটাই কিরিবুরু হিলটপ বাস স্ট্যান্ড। ইনফ্যাক্ট এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা নিয়ারেস্ট লোকেশান হিসেবে আপনারা করতে পারেন, গুগল ম্যাপেও দেখায় অশোক হোটেল বলে। এটা গেল, কিন্তু লোকেশানটা খুব ভালো। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনার শেলের কেটিআই গেস্ট হাউস, আর ওয়াকিং ডিস্টেন্সেই হচ্ছে কিরিবুরু সানরাইজ পয়েন্ট, যেটা আমি আপনাদেরকে সকালে দেখিয়েছিলাম। ঠিক আছে, তো এই মোটামুটি আমরা আমাদের অ্যাকোমোডেশনের কন্ডিশন ছিল। নট হাইলি রেকমেন্ডেড, বাট থাকতে পারেন, ওনার ব্যবহারটা ভালো এবং চিপ। যারা সস্তায় ঘুরতে চান তারা অবশ্যই এখানে আসবেন। আর যারা ঠিক আছে কোয়ালিটির সঙ্গে একদমই কম্প্রোমাইজ করতে চান না বা বাজেট হোটেল চান না, তো তারা কেটিআই গেস্ট হাউস বা অন্য আপনার সবথেকে ভালো হয় হচ্ছে কিরিবুরু হিলটপ ফরেস্ট গেস্ট হাউস, কিন্তু সেটা পাওয়া তো খুবই কঠিন। যেরকম বলেছিলাম মনোহরপুরে আমরা পাইনি, আমরা ওটার জন্য মেল করেছিলাম, দুটো দিয়ে আমার অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু একটারও আমি রিপ্লাই পাইনি। তো ওগুলো পাওয়া খুবই কঠিন। যদি পেয়ে যান তো আপনাদের ভাগ্য, আর যদি না পান তাহলে এইগুলোই সাবস্টিটিউট। এছাড়া আর তো কিছু এখানে আপাতত অ্যাভেলেবেল নেই। তো এই হলো আমাদের এবারের গন্তব্যের অ্যাকোমোডেশন। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটু পরে। আমরা আরও দুটো জায়গায় যাব, সেই দুটো জায়গা খুব একটা অপরিচিত জায়গা নয়, পরিচিতই জায়গা, বাট আমরা যদি জায়গা দুটো ভিজিট করবো, তারপর আমরা বারবিল স্টেশনে ট্রেন ঢুকবো। তো চলুন যাওয়া যাক। গুড মর্নিং। এখন আমরা আমাদের হোটেল চেক আউট করে বারবিল যাওয়ার পথে। আপনাদের যেরকম বলেছিলাম ছোটোখাটো 2-3টে স্পট করে আমরা বেরিয়ে যাবো। রাস্তার উপরেই সেগুলো, মূলত একটাই একটু ব্রাঞ্চে ঢুকতে হবে, সেটা হচ্ছে জটেশ্বর টেম্পল, আপনারা অনেকেই জানেন হয়তো। তো আমরা একটা অন্য রাস্তা দিয়ে বারবিলের জায়গায় যাচ্ছি, যেখান দিয়ে সবাই যায় না নর্মালি। তো প্রথমে আমাদের একটা গিরি রাজেশ্বরী বলে একটা টেম্পল পড়বে রাস্তার উপরে, ভ্যালি আছে সেখানে, সেটা আপনাদেরকে দেখাবো। এই সেই ঘাটি রাস্তা। এখন আমরা কিরিবুরু থেকে নামছি, এটা সেই ঘাট রোড আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেই ঘাট রোড। চারিদিকে কুয়াশায় ভর্তি বলে ভ্যালির ভিউটা একটু পরিষ্কার আসছে না, বাট এটা সেই রাস্তা। কিরিবুরু থেকে একটু এগিয়ে ডান দিকে একটা রাস্তা কাট করে যায়, সিআরপিএফের চেকপোস্ট আছে, সেটা পার করেই এই রাস্তাটা স্টার্ট হয়। এটা হচ্ছে গিরি রাজেশ্বরী টেম্পলের রাস্তা হয়ে বারবিলের দিকে নিচে নেমে গেছে। দেখুন কি সুন্দর রাস্তা। এটা আরেকটা রাস্তা বারবিল থেকে কিরিবুরু ওঠার, আর ওই যে রাস্তাটা দিয়ে নর্মালি ওঠানামা করে সেটা মেঘাতাপুরু যাওয়ার, এটা কিরিবুরু যাওয়ার ডাইরেক্ট রাস্তা। রাস্তাটা দেখুন, রাস্তার ভিউটা একটু, রাস্তাটা ভাঙাচোরা, কারণ ডাম্পার ফাম্পার গিয়ে হয়তো ভাঙাচোরা হয়ে গেছে। রাস্তার ভিউটা অসাধারণ, পুরো জঙ্গল দিয়ে নামছি, এটা একটা আলাদা অনুভূতি, আলাদা ভিউ। এই রাস্তাটা দিয়ে নর্মালি লোকে বারবিল থেকে নর্মালি মেঘাতাপুরু হয়েই ঢোকে, সেই রাস্তাটা এই রাস্তাটা নয়, এটা একটা আলাদা রাস্তা, এটা ডাইরেক্ট কিরিবুরুতে হিট করছে। আমরা কিরিবুরু থেকে ডাউনফলে নামছি টুয়ার্ডস বারবিল। শুনশান রাস্তা দিনের বেলাতেও। অবশেষে আমরা ঢুকছি মা গিরি রাজেশ্বরী টেম্পলের কাছাকাছি, একদম পৌঁছে গেছি। এই রাস্তাতেই, রাস্তার উপরেই পড়ে, একদম কাছাকাছি এসে গেছি। মা গিরি রাজেশ্বরী টেম্পল, এটা হচ্ছে কিরিবুরু বারবিল রোডের উপরে পড়ে। আমরা একদম প্রায় পৌঁছে গেছি মন্দিরের কাছে। আমরা মন্দিরটাকে দর্শন করে তারপরে আবার নিচে চলে যাব। আরও আমরা অলমোস্ট মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, যা ম্যাপে দেখতে পাচ্ছি। এসে গেলাম মন্দির চত্বর, একদম রাস্তার উপরেই
এলিফ্যান্ট করিডোরের সাইনবোর্ড এখানেও দেওয়া আছে, আর দেখে বোঝাও যাচ্ছে যে এটা এলিফ্যান্ট করিডোরই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মা গিরিরাজেশ্বরী মন্দিরের হ্যাঁ, এখন আমরা মা গিরিরাজেশ্বরী টেম্পলে ঢুকছি। এটা তার প্রবেশদ্বার, আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা আছে কিরিবুরু বেস ক্যাম্প। এটা কিরিবুরু বারবিল রোডে পড়ে। আর এই পেছনে সাইনবোর্ডে উড়িয়া ভাষায় লেখা আছে এলিফ্যান্ট করিডোর, পুরো বোঝাই যাচ্ছে। আর একদম ভ্যালির পাশে অনেক হনুমান, এখানে বাঁদর এখানে বসে আছে দেখতে পাচ্ছি ন্যাচারালি। তো চলুন যাওয়া যাক মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরটা সহসা কাউকে আমি দেখিনি দর্শন করতে, লোকাল লোক ছাড়া। তো আমি সেখান থেকেই ডাটা নিয়ে এই প্রোগ্রামটা করেছি। এটাও একটা আনকমন স্পট, আপনারা আসবেন। এটা মন্দির চত্বর, চারিদিকে জঙ্গল, পাহাড়ের ভ্যালি, একটা বড় অশ্বত্থ গাছও দেখতে পাচ্ছি। আমরা জুতো খুলবো না, তাই মন্দিরের মধ্যে প্রবেশ করব না, আমরা আশপাশ দিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখুন কত বাঁদর, হনুমান। আর এই হলো গিরিরাজেশ্বরী মন্দির। পূজারী পুজোয় বসেছেন। হ্যাঁ, আমাদের সুজিতদা ছবি তুলছে। সুজিতদাকে বলবো একটু সরে যেতে, যাতে করে আমাদের দর্শক বন্ধুদেরকেও আমরা দেখাতে পারি। এই হচ্ছে মা গিরিরাজেশ্বরীর বিগ্রহ। পূজারী পুজোর প্রস্তুতি নিচ্ছেন। বাস এইটুকুই দেখাচ্ছিল। এবারে আমরা আবার এগিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের শেষ দিন, তাই আমাদেরকে একটু তাড়াহুড়োর মধ্যে থাকতে হবে, কারণ 1:40 ডাউন বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস আছে বারবিল থেকে। আমাদের স্টেশনে পৌঁছাবার তাড়া আছে, তাই আমাদের আর এখানে একটা জায়গায় বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। তো চলুন যাওয়া যাক, এগোনো যাক। দেখুন কি সুন্দর রাস্তা, কিরিবুরু বারবিল রোড। ওইটুকু জায়গা একটু খারাপ ছিল, গার্ডরেল দেওয়া, একদম মাখনের মতন রাস্তা। এই জায়গাটা অসাধারণ সুন্দর রাস্তা। শেষের দিকের একটু খারাপ, বাট ঠিক আছে, সবটা তো আর ভালো হয় না, কিছু কম্প্রোমাইজ করতে হয়। সিধা রাস্তা, কি সুন্দর রাস্তা। ভালো হলে না মানে সময় অনেকটা বেঁচে যায়। শুনলাম আমাদের ড্রাইভারজি বলল গত বছর এই রাস্তাটা উড়িষ্যা গভর্নমেন্ট তৈরি করে দিয়েছে, আর শেষের দিকের কিছু কিলোমিটার যেগুলো এবড়ে খেবড়ে ছিল সেটা শেলের সঙ্গে একটু বাগবিতণ্ডায় আটকে আছে। শেল বলছে ওরা করবে, স্টেট গভর্নমেন্ট বলছে আমরা করব। বাট যেটা স্টেটের আন্ডারে, সেই রাস্তাটা অসাধারণ সুন্দর, মানে কোনো কথা হবে না, মাইন্ড ব্লোয়িং। তো আপনারা ভবিষ্যতে এখানে এলে এই রাস্তাটা অ্যাভেল করতে পারেন আরামসে, ফুললি রেকমেন্ডেড। দেখুন কি সুন্দরভাবে গার্ডরেল দিয়ে বাঁধানো। কোনো অসুবিধাই হবে না, অসাধারণ রাস্তা। মানে আমরা একদিন এত সুন্দর সুন্দর রাস্তা দিয়ে গেছি, যেমন ঝাড়খণ্ডের রাস্তা তেমন এখন উড়িষ্যার রাস্তা, মানে কোনো কথা হবে না। অসাধারণ বিউটি, তার সঙ্গে অসাধারণ কোয়ালিটি অফ রোড। এই যে বোলানি মাইন্স, বোলানি খাদানের মালগাড়ির ইয়ার্ড, এখানে আয়রন ওর লোড হয়। দেখুন ওই বোলানি মাইন্সের থেকে মাইন্সগুলোকে নিয়ে এসে এখানে ওয়াগানে লোড হয়। এখন আমরা বোলানি থেকে ইনটেক কারো পাম্প হাউসের দিকে এগোচ্ছি। দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে মাইন্সের, আবজা আবজা, ক্যামেরাতে ধরা পড়ছে কিনা আমি জানি না। আমরা এখন কারো ইনটেক পাম্প হাউসের দিকে, কারো নদীর ধারে। পাশ দিয়ে রেল লাইন চলে গেছে, অসাধারণ দৃশ্য। আবার রেলগাড়ি আর সড়ক, বিউটিফুল কম্বিনেশন।
আমরা চলে যাচ্ছি, গিয়ে দেখা হচ্ছে স্পটে। যাওয়ার রাস্তাটা দেখুন, অসাধারণ সুন্দর লাগছে। দূরে ওই রেল লাইন, আঁকা বাঁকা পথ ধরে চলে গেছে আমাদের রাস্তা, আবার রেল লাইনটা কাছে এসে গেল। আমরা কারোর পথে, কারো ইনটেক, কারো নদীর ধারে। দূরে বোলানি মাইন্স দেখা যাচ্ছে, শেডগুলো। আমরা রেল লাইনটাকে আন্ডারপাস দিয়ে ক্রস করব। আমরা কারো নদীর অলমোস্ট প্যারালাল এসে পড়েছি, আন্ডারপাস ক্রস করছি। অসাধারণ যাওয়ার রাস্তাটা। এটা লোকাল সাইট সিন বারবিলের, দেখুন একটা সুন্দর জায়গা। যেতে যেতে কারো পাম্প হাউসের পথে ইনটেক পড়লো, না দেখি আর পারলাম না। যাওয়ার রাস্তাটা বড় সুন্দর। শহর থেকে একটু আউটস্কার্টে গেলেই এরকম ধরনের জায়গা, সামান্য 3-4 কিলোমিটার, তাও নয়। আমরা অলমোস্ট ঢুকেই পড়লাম কারো ইনটেক। হ্যাঁ, কারো ইনটেকে ঢুকেই পড়েছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম কারো নদীর ইনটেক পাম্প হাউসের এখানে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেকেই চেনা। এইখান দিয়ে জলটাকে কৃত্রিমভাবে বইয়ে আনা হয়, আর ওইখানে পেছন দিকে রিজার্ভার আছে, এখান থেকে পাম্প করে তুলে নেওয়া হয় বোধহয় বোলানি শহরকে জল সাপ্লাই করার জন্য, এবং প্লান্টে তো জল সাপ্লাই হয়ই। আর এটা কিন্তু কারো নদী, এটা কিন্তু নদীটাকে এখানে বাঁধ দিয়ে এইভাবে জলের ফোর্সটাকে বাড়ানো হয়েছে, আর ওইদিকে বয়ে চলে যাচ্ছে। আর ওই পেছন দিকে দূরে পাহাড়ে বোলানি মাইন্স, ক্যামেরাতে ধরা পড়ছে কিনা এই না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে। ওই দূরে পাহাড়ের উপরে মাইন্স এবং তার সমস্ত প্লান্টগুলোর শেডগুলো দেখা যাচ্ছে কারোর। চলুন একটু নদীর ধারে যাওয়া যাক। কুলকুল করে নদী বয়ে চলেছে, সুন্দর একটা দৃশ্য, নেচার আর তার সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল কি বলবো, আর্টিফিশিয়াল মেলবন্ধন, দুটোকে মেলবন্ধন করে এই জায়গাটা তৈরি হয়েছে। এই জায়গাটাকে বলা হয় ইনটেক। কারো নদীর উপরে ইনটেক মানে পাম্প। এখানে অনেকে পিকনিক করতে আসে। একটা ব্রিজ তৈরি হচ্ছে দেখছি, ব্রিজের কনস্ট্রাকশন চলছে। আর এই ছোট্ট ছোট্ট ঝোড়া কুলকুল করে বয়ে চলেছে। ওই তো পিলার তৈরি হচ্ছে, দেখো। আমরা কারো ইনটেক দেখে বারবিল টাউনের পথে এখন আমরা জটেশ্বর টেম্পলের দিকে যাব। একটা জায়গা দেখছি এখানে রেল লাইন ক্রস করার পর, বারবিল মিউনিসিপ্যালিটি ওয়েলকামস ইউ বলে একটা গেট, তোরণ, পাশে একটা স্পঞ্জ আয়রনের ফ্যাক্টরি। এখানে চারিদিকে ইন্ডাস্ট্রি। পাঞ্চবাটি প্লান্টটার নাম পাঞ্চবাটি প্লান্ট দেখাচ্ছি। সত্যি উড়িষ্যা, ঝাড়খণ্ড যেমন প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, খনিজ সম্পদে, তেমনি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, দুটোর একটা মেলবন্ধন আছে। এখন আমরা মোটামুটি বারবিল টাউন পেরিয়ে জটেশ্বর টেম্পলের কাছাকাছি রাস্তায় যাচ্ছি। আমরা কাছাকাছি এসে গেছি। তার সবথেকে বড় সিমটম হচ্ছে আবার পাহাড়ি এলাকা, জঙ্গল, শুনশান ফাঁকা এলাকা। আমাদের ড্রাইভারজি বলছিল আগে এই পেছনে ফেলে আসা জায়গাগুলোও সব এরকম ছিল, এখন অনেক ডেভেলপ হয়েছে। কিন্তু এই জায়গাগুলো দেখুন, মাইন্স, পাহাড় স্টার্ট। আবার দেখুন ফাঁকা ফাঁকা জঙ্গল এরিয়া, দুটো দিক কন্টিনিউয়াসলি করতে হচ্ছে। চলো, সুন্দর রাস্তা। এরপরে জঙ্গল আরও বাড়বে, ঘন হবে। আমি যেটুকু দেখেছি আগে অন্যান্য ভিডিওতে, আমি ফার্স্ট টাইম যাচ্ছি। শুনশান হয়ে গেল রাস্তা, শহর হঠাৎ করে শেষ হয়ে গেল। এইসব জায়গায় মানে হঠাৎ করে শহর শুরু হয়ে যায়, হঠাৎ করে শহর শেষ হয়ে যায়।
আবার জঙ্গল এরিয়া ঢুকে গেলাম, পাহাড়ি এলাকায় ঢুকে গেলাম। এবার যত আমরা জটেশ্বর টেম্পলের দিকে এগোবো তত জঙ্গল ঘন হতে থাকবে, বাড়বে। আবার শালবন স্টার্ট হয়ে গেল, এই দেখুন। জটেশ্বর টেম্পল যাওয়ার এটাই ইউএসপি, যে জায়গাটা শুনশান ফাঁকা ফাঁকা, এবং আমি দেখেছি অনেক মন্দির তার অবস্থান এরকমই হয়, ভালো ভালো নেচার বিউটির জায়গায় থাকে। অনেকেই আসেন এখানে, তবে আবার অনেকেই চেনে না। অনেকে মুরগা মহাদেবটা যায়, তবে মুরগা মহাদেব মন্দিরের থেকে জটেশ্বর টেম্পল মন্দিরে যাওয়ার রাস্তার অ্যাডভেঞ্চারটা অনেক বেশি সুন্দর, নেচার বিউটিটা অনেক অনেক বেশি। তো চলুন যাওয়া যাক জটেশ্বর টেম্পল। যত মন্দিরের দিকে এগোচ্ছি তত সিনিক বিউটি বাড়ছে, একটা জনপদ এসছে ছোট্টখাট্ট। এবার আমরা একদম জঙ্গলের পথে প্রবেশ করছি। জটেশ্বর টেম্পল মেন রোড ছেড়ে দিলাম। 1 কিলোমিটার আর 1 কিলোমিটার গেলেই আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে যাব। 1 কিলোমিটার বেশ জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, কাঁচা রাস্তা। আমরা জটেশ্বর টেম্পলের রাস্তায় প্রায় এসেই পড়েছি। দেখুন জটেশ্বর টেম্পল যাওয়ার রাস্তা। ঠিক কালকে আমরা যেরকম থালকোবাদের জঙ্গলে যাচ্ছিলাম, খানিকটা সেরকম ফ্লেভার দিয়ে দিচ্ছে। বারবিল টাউনের একদম কাছে, পেছনে পাহাড়, সামনে জঙ্গল, কাঁচা রাস্তা, লাল মাটি। শেষের এই 1 কিলোমিটার একটু অ্যাডভেঞ্চারাস। অনেকে মুরগা মহাদেব টেম্পল যায়, কিন্তু মুরগা মহাদেব টেম্পলটা অনেকটা কনভিনিয়েন্ট। জটেশ্বর টেম্পলের লোকেশনটা অনেক অ্যাডভেঞ্চারাস, তো এই জন্যই আমরা এখানে এলাম। এটা দিয়ে আজকে আমাদের এবারের ট্রিপ শেষ করব। তারপর আমরা বারবিল স্টেশনে চলে যাব এবং ওখান থেকে ডাউন বারবিল হাওড়া জনশতাব্দী ধরবো হাওড়ার জন্য। ঠিক গতকালকের তৈব ফলস যাওয়ার রাস্তার মতো অনেকটা লাগছে। বারবিল টাউনের এত কাছে এরকম জায়গা, তার জন্যই আমরা এলাম। এখানে একটা লেকও আছে, জানি না লেকটা কোথায়, খুঁজে নেব আমরা পায়ে হেঁটে, চেষ্টা করব আপনাদের দেখাবার। লেকটা শান্ত নির্জন লেক শুনেছি। আরও ঘন জঙ্গলের পথে আমরা একটু ডাউন লেভেলে নামছি, আমাদের গাড়ি একটু নামতে হচ্ছে। আরও ঘন জঙ্গল এসে গেল। শেষের এই 1 কিলোমিটার সত্যি জটেশ্বর টেম্পল যাওয়ার রাস্তাটা মাইন্ড ব্লোয়িং। অফ রোডিং, জঙ্গল, পাহাড়, শুনশান রাস্তা। গাছের ছায়া দিয়ে দিয়ে যাওয়া এবারে। আর খুব একটা সূর্যালোক প্রবেশ করছে না, জঙ্গল ক্রমাগত ঘন হচ্ছে। আমাদের তো এটাই চাই, এরকম ধরনের ফ্লেভারই আমরা খুঁজে বেড়াই, তার জন্যই এখানে আসা ইনফ্যাক্ট। তো আপনাদেরকেও দেখাচ্ছি আজকে আমাদের ট্যুরের শেষ দিনের শেষ আইটেম জটেশ্বর টেম্পল। আচ্ছা, এখান থেকে আমাদের লেফট টার্ন নিতে হলো। জঙ্গল আরও ঘন হয়ে গেছে, আমরা এগিয়ে চলেছি জটেশ্বর টেম্পলের দিকে। রাস্তাটা বেশ সংকীর্ণ, বেশ কালকে থালকোবাদের ফ্লেভার দিচ্ছে, পুরো থালকোবাদের ফ্লেভার দিচ্ছে। আবার ওরকম ওই নালা পেরোতে হবে, একদম থালকোবাদের মতন ফ্লেভার, যার জন্য আমরা এখানে এসছি। দারুণ। বারবিল শহরের এত কাছে এরকম একটা অ্যাডভেঞ্চারাস মন্দিরের লোকেশান আছে, অনেকেই জানে না, তার জন্যই আমাদের আসা এবং আপনাদেরকে দেখানো জটেশ্বর টেম্পল। আরে পাস, দারুণ রাস্তা, অনেকটাই ডাউনফলে যেতে হবে।
বনদেবীর পুজোর জন্য আমাদের ড্রাইভার জি বললো একটা পাতা দিয়ে দিতে হয়। এইবার আমরা নামছি, তো চলুন যাওয়া যাক। বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে, অনেকটাই ডাউনফলে নামতে হবে। ও ওয়াটারফলটা বোধহয় তাহলে ওই দিকে ছিল, জানি না। এখন তো আমাদের চেনা নয়, ড্রাইভার জিরো চেনা নয়, তবে আমাদেরকে লোকাল কয়েকজন বললেন যে এই রাস্তাতেই জটেশ্বর টেম্পল। আমরা একটা এবড়ে খেবড়ে জায়গা ক্রস করলাম, ক্রস করে আবার এগিয়ে চলেছি মন্দিরের দিকে। বেশ ঘন জঙ্গল এই জায়গাটা, বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে। জটেশ্বর টেম্পল যাওয়ার রাস্তাটা। আবার একটা ঝোড়া এসছে ছোট্ট, ওটা পার করতে হবে। আরামসে পেরিয়ে যাবে আমাদের স্করপিও গাড়ি, ওর কাছে এটা কোনো ম্যাটারই নয়। আবার একটু উঠতে হবে, আবার একটু নামতে হবে। বাহ, বেশ চড়াই উতরাই আছে তো, বেশ অ্যাডভেঞ্চারাস। ইনফ্যাক্ট মানে কালকে তৈব ফলসের থেকে বেশি অ্যাডভেঞ্চারাস লাগছে আপস অ্যান্ড ডাউনসে। বারপিল টাউনের কাছে এতটা এরকম অ্যাডভেঞ্চারাস জায়গা থাকবে জানা ছিল না। আপনারাও দেখুন আমাদের সাথে সাথে, আমরা এনজয় করছি। ওই মন্দির প্রাঙ্গণের কাছাকাছি এসে গেছি, দেখতে পাচ্ছি জটেশ্বর টেম্পল। অটো নিয়ে এসছে, মন্দির এসে গেল। অবশেষে আমরা একটা ছোট্ট 1 কিলোমিটারের অ্যাডভেঞ্চারাস মানে রোড অতিক্রান্ত করে অফরোডিং করে আমরা জটেশ্বর টেম্পলের কার পার্কিং এরিয়ায় পৌঁছে গেছি। আমি বন্ধুকে বলবো একটু পুরোটা 360 ডিগ্রি দেখাতে। এই আমাদের গাড়ি পার্কিং হয়ে আছে, কি সুন্দর অ্যাম্বিয়েন্স। আর ওদিকটা নিশ্চয়ই जंगल আছে। अच्छा भाई साहब, यहाँ पे एक तो झील है ना, तालाब जैसा लेक है ना, लेक यहाँ पे नहीं है? तालाब नहीं तालाब मिट्टी जो बनाए झील আমরা এখন জটেশ্বর টেম্পলের পথে জটেশ্বর বাবাকে দর্শন করতে যাচ্ছি। তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আমাদের ড্রাইভার জিও প্রথমবার দেখছে, এটা একটা আশ্চর্য ব্যাপার যে উনি চিনতেন না। যাই হোক, আমাদের দৌলতে ওনার জায়গাটা চেনা হয়ে গেল। এর পাশে একটা লেক আছে, আমরা সেই লেকটা যাব, ওই 1/2 কিলোমিটার মতো ডিস্টেন্স। যখন এত দূরে এসেছি তাহলে লেকটাও দেখে যাব, সেটাও আপনাদেরকে দেখাবো। জটেশ্বর টেম্পল অনেকে এসছেন, লেকটা দেখেননি, আমি জানি অনেকেই দেখেননি, তো সেটাও একটা নতুন চমক থাকবে। সেটাও আমাদের একটা প্রয়াস যে এই শেষ দিনেও কিছু নতুন চমক দিয়ে যেতে পারবো। তো আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এটাই আমাদের একটা অনুরোধ রইল। এই কদিন ধরে পরিশ্রম করেছি, তার একটা রিটার্ন আমরা চাইছি ছোট্ট। অবশেষে আমরা জটেশ্বর টেম্পলে পৌঁছে গেলাম। এই টেম্পল আর এই পেছন দিকে একটা ঝর্ণা, লোকে পুজো দিতে উপরেও চলে গেছে ওই সিঁড়ি বেয়ে। আমাদের ড্রাইভার জি বলছে এটা খুব বেশি দিন নাকি হয়নি, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে অনেক পুরনোই মন্দির। যাই হোক, এনিওয়ে ওর কাছে হয়তো ইনফরমেশন ছিল না, তার জন্য মিসকমিউনিকেট হয়েছে। এখন শীতকাল, তাই জল কম। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আমরা গুগল ম্যাপ দেখে যে রাস্তা দিয়ে এসেছিলাম জটেশ্বর টেম্পলে, আমরা তার উল্টো দিকের রাস্তা দিয়ে এবারে ব্যাক করছি বারবিলের দিকে। আর এখানে আমাদেরকে বললো একটা বড় জটেশ্বর লেকও আছে, যেটা আমরাই হয়তো দেখাবো ফার্স্ট টাইম, কেউ আসেও নি, আমি তো আজ অব্দি দেখিনি, এমনি গুগলের ছবিতে দেখেছিলাম আর লোকাল লোকের ভিডিও দেখেছিলাম। তো চলুন যাওয়া যাক জটেশ্বর লেক। আর এই রাস্তাটা ভালোও বলছে লোকালরা, তো আমরা এখন সেই পথে। এই রাস্তাটা যথেষ্ট অ্যাডভেঞ্চারাস, জঙ্গল রোড,
সন্ধেবেলা যদি কেউ আসে এখানে একদম জঙ্গল সাফারিও হয়ে যাবে আরামসে বারবিল টাউন থেকে। তো আপনারা যারা সকালবেলা হাওড়া বারবিল জনশতাব্দী ধরে আসবেন তারা কিন্তু বারবিলেই থাকুন আর কিরিবুরু বা মেঘাতাবুরু হিলটপেই থাকুন, এই মন্দিরটা দর্শন করে পাহাড়ে উঠে যেতে পারেন, অসুবিধা নেই। দারুণ রাস্তা, দেখুন এই রাস্তাটা অনেক বেটার, ওই রাস্তাটা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস ছিল। এই রাস্তাটা অ্যাডভেঞ্চারাস কিন্তু এই রাস্তাটা এবড়ো খেবড়ো নয়, ওখানে গাড়ি ওঠানো মুশকিল হয়ে যেত। ভালোই হলো আমরা এই রাস্তাটা পেলাম, অল্টারনেটিভ। আননোন রোড, গুগলেও দেখাচ্ছে না, লোকালরা আমাদেরকে বলে দিল, গাইড করে দিল, আমরা সেই হিসাবে যাচ্ছি। এই যে লেক দেখা যাচ্ছে সামনে থেকে, নিশ্চয়ই কোনো রাস্তা হবে, কাট থাকবে নিশ্চয়ই। চলুন যাওয়া যাক, একটু আপ হিল উঠতে হবে। এই রাস্তাটা রোলিং করেছে অ্যাটলিস্ট। দারুণ দৃশ্য। এই দেখুন জাটেশ্বর লেক, সবাই আসে না, দেখে না। এই রাস্তাটা নতুন হয়েছে বলছে, একদম লেকের ধার দিয়ে আমরা যাচ্ছি। নির্জন শান্ত নিরিবিলি লেক, জাটেশ্বর লেক। রাস্তাটা ভারী সুন্দর, অ্যাম্বিয়েন্সটা। লেকের ধার দিয়ে রাস্তা, বিউটিফুল রাস্তা। পুরোটাই লেকের ধারে, মানে গাড়ি থেকে না নামলেও আপনার লেক দর্শন হয়ে যাবে। দারুণ দারুণ সিনিক বিউটি। ওদিকটা পুরো ঘন জঙ্গল পরিবেষ্টিত, বিউটিফুল ভিউ। পুরোটাই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। দেখুন দারুণ নেচার বিউটি। বারবিল টাউনের কাছে এত সুন্দর জায়গা থাকতে পারে আমার ধারণা ছিল না। ফার্স্ট টাইম এরকম আমরা দেখছি, এক্সপিরিয়েন্স করছি। আপনারাও করুন আমাদের সাথে সাথে। শেষে আমরা এসে পৌঁছে গেলাম বারবিল স্টেশনে। আমাদের এবারকার ট্যুর এখানেই খতম। আমরা এখন ট্রেন ধরে আবার সেই হাওড়ার দিকে পাড়ি দেবো। জানি না কখন গিয়ে পৌঁছবে। বিগত 1.5 বছর ধরে ট্রেনটা ভীষণ লেট করছে টাটানগরের থেকে। দেখা যাক আজকে কখন পৌঁছয়। গতকালকে মোটামুটি 15 মিনিট লেটে পৌঁছে গিয়েছিল, আজকে দেখা যাক কি হয়। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের ট্যুর শেষ, বারবিল স্টেশনে দাঁড়িয়ে আছি। আপে হাওড়া বারবিল জনশতাব্দী ঢুকছে, এটাই ডাউনে ফিরে যায় রোজ। তো আপনারা আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করবেন, এটুকুই আশা রাখবো। দেখা হবে আবার পরের ট্যুরে। ধন্যবাদ।